আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আসলাম চিড়িয়াখানায় একটা চ্যালেঞ্জ নিয়ে। মূলত 15 মিনিটের মধ্যে আমরা চিড়িয়াখানাটি ঘুরে শেষ করার একটা চ্যালেঞ্জ নিয়েছি। দেখা যাক কী হয়। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আসলাম বাঘ দেখতে। দেখি বাঘ, ওয়েট দেখাই আপনাদের। ফার্স্ট টাইম বাঘ দেখছে, ফিলিংস বলো ভাই। বাঘ তো দেখলাম, একটা বাঘিনী তো দরকার নাকি? বাঘিনী তো খুঁজতে পারতেছি না। ফার্স্ট অফ অল তো এক বাঘ হইতে হবে, দেন তুই একটা বাঘ বাঘিনী তুই বিলাই হয়ে যদি বাঘিনী খুঁজোস তাহলে তাই হইব। কি খাবার দেয় মনে করো? ওদের মধ্যে 3টা মানুষ লাগবে আমাদের মধ্যে। তো রাইট নাও আসি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের ইসে, একটা সাদা বাঘ মেবি। হ্যাঁ, এই যে যারা আসবেন অবশ্যই মাস্ক নিয়ে আসবেন। আই হোপ প্রচুর গরম, মানে গন্ধ আর কি, বাজে গন্ধ, টিকতে পারতেছি না। লেটস গো। রাইট নাও আমরা যাচ্ছি আরেকটা সিংহ দেখতে, অ্যান্ড চেষ্টা করবো আমরা যে 15 মিনিটের মধ্যে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখানোর। আফ্রিকান সিংহ লিলি, একটা স্ত্রী সিংহ, আর হচ্ছে একটা আফ্রিকান সিংহ সুশান। নাম দুইটা হচ্ছে লিলি আর সুশান, মনে রাখবেন, মাইন্ড ইট। এই 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 ধরো একটা কি, এটা কি, এটার মধ্যে কি ভাল্লুক। সবাই টায়ার্ড হয়ে গেছে সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে। অলমোস্ট আমাদের 7 থেকে 8 মিনিট লেট হয়ে গেছে। তো আমরা এখন যাবো অজগর বা সাপ দেখতে। এখন সাপের খাঁচা চলে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদের সময় নাই। দেখাবো কিভাবে সাপের কাছ থেকে বেঁচে ফিরতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু বিয়ার গ্রিলস বাংলাদেশি লাইট ভার্সন। তো আপাতত আমি না, এই যে আমার বন্ধু সাদিন মাঝার, আপনাদের এখন দেখাবো সাপের কাছে কিভাবে চুল পাকনামি করে আপনারা বেঁচে ফিরবেন। হ্যাঁ, সাপের খাঁচায় যাওয়ার আগে আমরা একটা ইমু পাখি, এটা উট পাখি না, নট ইমু পাখি, ইমু পাখি, এটা হচ্ছে একটু পড়াশোনা করি। সাপ কই? এটা হচ্ছে ইমু, অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। দেখুন মানদণ্ড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পাখি। এটা দেখাই, যারা হচ্ছে বেকার আছেন তারা চাইলে কিন্তু এই যে সব চিড়িয়াখানায় যোগাযোগ করতে পারেন। আপনারা যে সব মাস্ক পরে চলে আসবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনারা সারাদিন সার্কাস দেখাবেন, অ্যান্ড রাত্রিবেলা আবার চলে যাবেন খাঁচা থেকে, ঠিক আছে? তো রাইট নাও 5:54 বাজে, অলমোস্ট আমাদের 10 মিনিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা সেই সাদা ময়ূরেরই, কিন্তু আমরা সাপের কোনো বক্স পাচ্ছি না। তো চেষ্টা করছি খুব দ্রুত খুঁজে বের করা। তো যেহেতু আমরা এখনো পাচ্ছি না, যেহেতু এটা কাউন্ট হবে না নাম্বারটা। মাইন্ড ইট, 5:54। সাপের বক্স কোন দিকে? জিরাফ দেখুন কতটা লম্বা। আর চিড়িয়াখানায় আসলে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, হকারের বাইরের দেওয়া হকারের কোনো কিছু খাবেন না। সাথে আছে এই যে আমার ছোট ভাই পাগল চুল। তো আমার পিছনে আছে হচ্ছে গন্ডার, ওই দেখুন গন্ডার কি জানি খাচ্ছে, জাবর কাটছে আর কি। দেখা যাক নেক্সট আর কি দেখা যায়। আর পাশে হচ্ছে একটা গন্ডার পাওয়া গেছে। গন্ডার, ওই যে গন্ডারের চোখে কানের উপরে কি পাখি মনে হয়। সরি, অলমোস্ট আমরা প্রায় চলে আসছি সাপের কাছাকাছি, কিন্তু এর মধ্যে অ্যালার্ম দিয়ে দিছে যে চিড়িয়াখানা ত্যাগ করতে বলছে খুব তাড়াতাড়ি। তাই জন্য খুব দ্রুত যাচ্ছি, দেখা যাক সাপের দেখা পাই কিনা। পাহাড় বেয়ে উঠতেছি মনে হচ্ছে। আমরা সাপ পাইছি অলমোস্ট 6:04 বাজে। এই যে কই সাপটা, কই? লিটারলি সন্ধ্যা হয়ে গেছে। তো এগুলো দেখতে হলে আপনাদেরকে দুপুর টাইম আসতে হবে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, লাইট মাইট দেয় নাই। কোথায়? ইঁদুর। ইঁদুর দেখাবে না। কিরে ভাই, সাপের খামারে ইঁদুর সাপ। ওই ফাইন্ড ইট দ্য স্নেক মামা। একটা কামড় দিলেই কাম হয়ে যাবে। আচ্ছা লেটস গো। রাইট নাও আমরা অলমোস্ট সব কিছু ঘুরে ফেললাম, মোটামুটি মেন যেগুলো ছিল, বাঘ, ভাল্লুক, সিংহ অ্যান্ড স্নেক। ফাইনালি আমরা স্নেকটা অনেকক্ষণ ধরে খুঁজছি, পাই নাই। আবার দেখাই আপনাদের পুরো ঘরটা, এটা পুরো ভরপুর। মোটামুটি সব তেমন কিছু নাই।
দেখুন স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, স্বামী স্ত্রী ভালোবাসে, এটা ভাই বুঝতে হবে, দেখতে হবে, আমাদের কপালে হবে না বুঝছি। অ্যাকচুয়ালি আমরা আছি হচ্ছে রাজ ধনেশের সামনে, ধনেশ এটা সন্ধি। আচ্ছা এই যে দেখুন ডাকতেছে, আপনারা শুনতে পারতেছেন? তোমার এই যে চিড়িয়াখানা এসে কেমন ফিলিংস একটু বলো। আমার ফিলিংস ভাই এখানে খুবই খারাপ, কারণ আমি সিঙ্গেল। আমি যতটুকু ঘুরছি আমি দেখতে পাইতেছি সবাই কাপল নিয়ে বসে প্রত্যেকটা আছে, জীবজন্তু কিন্তু প্লাস ভাই এটা কাপল। কোনো কথাই, এরকম করে কাপল নিয়ে বসে থাকলে ভাই কতদিন সিঙ্গেল থাকবে? এটা কয়দিন ভাই? তো অনুরোধ ভাই, এইসব যে কাপল টেবল নিয়ে আসবেন না, ডাইরেক্ট বিয়ে করে ফেলেন। And আমরা আমার আরেকটা ফ্রেন্ডের কাছে যাচ্ছি যে একদম ক্লিয়ার পজিটিভ একটা মানুষ। তো বলো বন্ধু কিছু, তুমি এই বিষয়ে কিছু বলো, তোমার ফিলিংসটা, আমার ফিলিংসটা শেয়ার করো। ফিলিংসটা বলার মতন আমার ভাষা নেই আমার কাছে। আমি কি করব, আমি যেখানে তাকাই সব জায়গায় কাপল, কোনো প্রাণীকে দেখলে তারাও কাপল অবস্থায় আছে। এইসব দেখে আর ভালো লাগে না। 18 বছর বয়স হয়ে গেল, এখনো সিঙ্গেল লাইফ আর ভালো লাগতেছে না। না একটা কথা কি, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, ঠিক আছে? এটার উপরে কোনো কথা হয় না। আজকে সাপোজ ধরেন, তো আমরা হচ্ছে আজকে আসছি মেট্রোতে, তাই সর্বোচ্চ আমাদের 100 টাকা খরচ গেছে। আর হচ্ছে সাপোজ আপনারা যদি কাপল নিয়ে আসতেন, অ্যান্ড একজন মানুষের ভাই একজন কাপল নিয়ে আসা কি পরিমাণ রিস্কি, মানে যারা আসলে যাদের আপনাদের ইনকাম বুঝতে হবে। অনেক কম, বা যাদের টাকা পয়সা খুবই কম, তারা বুঝতে পারবেন। মেয়ের আলো শুধু ধান্দা করার ধান্দা। যদি আপনি কাপল নিয়ে আসতেন, বলতে বাবু আমাকে একটা পানির বোতল কিনে দিবা না, এমন করলা বাবু, এই কথা শুনে একটা আপনি ice-cream না খাও। পানি না কিনতে পারতেনই না, ঠিক আছে? এটা কোনো কথা না, এটা কি? আপনার কাছে আছে 50 টাকা, আপনি কিভাবে বাবুকে পানির বোতল দিবেন, আইসক্রিম কিনে দিবেন? এই জন্য যারা এরকম বাবু বাবু করে তাদের আস্তে করে কানের নিচে ধরে থাপড় দিয়ে আস্তে করে ছেড়ে দিবেন। আচ্ছা, বলে, বাবু চলে যাও, আপনি বলে দিবেন শেষ। ও পুরাই একটা অদ্ভুত একটা মানুষ। অদ্ভুত হলেও ওর কথাগুলো লজিক আছে, ঠিক আছে? লজিক্যাল কথাবার্তা বলে। তো জানি না আমি কতটুকু দেখাতে পারছি। তো আমার একটা টার্গেট ছিল 15 মিনিটের মধ্যে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো, বাট জানি না স্টোরেজের কী খবর, ভিডিওগুলো নিতে পারবো কি না। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই। আমরা গেটে গিয়ে আপনাদেরকে বলতেছি, অলমোস্ট আমাদেরকে ডাক দিচ্ছে যে আপনারা তাড়াতাড়ি বের হয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পরবর্তীতে এরকম আজেরা ব্লগ দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।